শুভ সকাল বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। পশ্চিমবঙ্গে প্রচণ্ড গরম। কালকে মানে ওয়েদার ফোরকাস্টে বলছে যে আজ থেকে 40 বছর আগেও এই রকম গরম এপ্রিল মাসে পড়েনি। এই রকম গরম এপ্রিল মাসে, এইগুলো পড়ে মে মাসের মিডলে, তারপরেই বৃষ্টি নেমে যায়। আর এপ্রিল মাসে এই কারণে বলছে যে কালবৈশাখী হয়, চৈত্র শেষ বৈশাখের শুরু, কালবৈশাখী মানে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করে। এইবার তো কোনো কালবৈশাখীর মানে চিহ্নমাত্র, নট আ সিঙ্গেল ডে, একদিনও হয়নি। প্রচণ্ড গরম 42 ক্রস করে গেছে, বলছে এবার 48 ক্রস করবে। সবাই অসুস্থ হচ্ছে গো, খুব অবস্থা খারাপ, খুব। কলকাতার মানুষ তো হাঁসফাঁস করছে জানো না। ঝুম্পা মানে কাজ করতে এসে অস্থির, বোতলে করে গ্লুকন্ডির জল বানিয়ে নিয়ে আসছে, খাচ্ছে, আমি বাড়ি আসলে দিচ্ছি। কি অবস্থা জানো না, বিশৃঙ্খল। এই ভোর 4টে থেকে 7টা পর্যন্ত ওয়েদারটা ভেরি গুড, ভীষণ ভালো। 7:30-র পর ব্যাস 6টা থেকেই রোদটা ওঠে, কিন্তু অতটা তখনও থাকে না, পাওয়ারফুল থাকে না। 7টা, 7:30টার পর ব্যাস প্রচণ্ড অবস্থা খারাপ গো, প্রচণ্ড। জানি না এইভাবে কতদিন চলবে। বৃষ্টির কোনো ফোরকাস্টে বৃষ্টির কোনো কথাই নেই। এইটাই যদি বৃষ্টি হয়ে যেত এতটা কষ্ট হতো না সবার। যাই হোক, আজকে সকালটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো এই গরমে? যে যেখানে আছো সাবধানে থেকো গরমে। আর যারা ঠান্ডার জায়গায় আছে তাদের তো বিন্দাস, খুব আনন্দ। সত্যি গো, মানে ঠান্ডাটা, উইন্টারটা ভীষণ ভালো। এই গরমটা মানে অসহনীয় একদম। বর্ষাকালটা প্যাচপ্যাচানি ঠিক আছে, সব কিছু মিলিয়ে চলে যায়, কিন্তু গরমকালটা যেন অসহ্য, জানো না। আজকে দিনটা শুরু করলাম, এই মর্নিং ওয়াকে বেরিয়েছি। দেখি এবার কী করি। রান্না টান্না তো সমস্ত বন্ধ করে দিয়েছি, কিচ্ছু করছি না, শুধু দই ভাত। আমার কর্তা তো শুধু দইকে দই, আমি বাটিকে বাটি দই বানিয়ে শেষ করতে পারছি না জানো না। মাইক্রো থেকে বের করে ফ্রিজে ঢোকাচ্ছি সেটিং হওয়ার জন্য। সেটিং হবে কি, মানে 1 ঘন্টা থাকতে না থাকতেই বের করে খাওয়া হয়ে যাচ্ছে। 4 বাটি 5 বাটি করে বসিয়ে যাচ্ছে। আর ঠিক আছে, তোমাদের সঙ্গে এই সকালটা শুরু করলাম, দেখতে থাকো। মর্নিং ওয়াক থেকে ফিরে সিধে রান্নাঘরে, যত তাড়াতাড়ি রোদ ওঠার আগে রান্নাঘরের কাজ শেষ করব। আজকে আমি তোমাদের দেখাবো এঁচোড়, এই মরশুমের লাস্ট এঁচোড়। আর এঁচোড় করবো না, অল্প একটুই ছিল, ওটাই একটু ভাপ দিয়ে রেখেছি। এবার করব হচ্ছে আজকে গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়। দেখো কীভাবে করি। এই প্রথমে আজকে দেব ঘি আর সাদা তেল, দিয়ে করব এঁচোড়টা। অল্প একটু ঘি দিয়েছি, এবার দেবো অল্প একটুই সাদা তেল, বেশি দেবো না, সাদা তেল। তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটু ভাজা হোক ঘি আর সাদা তেলের সঙ্গে গরম মশলাটা। তারপরে দেবো হচ্ছে সাদা জিরে ফোড়ন, একবারে বসিয়ে নেব সাদা জিরে ফোড়ন। খেতে খুব ভালো হয়, এইভাবে একবার বানিয়ে খেও। আর কোনো মশলা দেবো না, এই ফোড়ন দিয়েই ব্যাস। আর এই নুন হলুদ, এই ঘি আর সাদা তেলের মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। সুন্দর গন্ধ বেরিয়েছে গো, আদা, কাঁচা লঙ্কা, জিরা ফোড়ন আর গরম মশলা।
ভাজা ভাজা হোক। এবার এইটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে ভাপানো এঁচোড়টা দিয়ে দেবো। একটু ভাপিয়ে একদম একটুখানি একটু, বেশি না। একটু ভাজা ভাজা হোক, তার মধ্যে দিয়ে দেবো যেগুলো একটুখানি দেবো, বুঝলে অল্প তো। দেবো হলুদ, আর কিছু দেবো না। এবার একটু ভাজা ভাজা হোক, তারপরে চালটা দিয়ে দেবো। চালটা একটু দিয়ে জল ঝরিয়ে রেখেছি, গোবিন্দভোগ চালটা। ভাজা ভাজা হোক, তারপরে চালটা দেবো। এঁচোড়টা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে একটু গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তা দিয়ে দেবো। সব একসঙ্গে ভাজা ভাজা হবে। তারপরে এঁচোড় সেদ্ধর যে জলটা, ওটা ফেলিনি, ওটা দিয়ে হয়ে যাবে। আর একটু মিষ্টি দিও, এইসব রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। যে কোনো নিরামিষই এঁচোড় মোচা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, কারণ এগুলো তো আর মিষ্টি না। সেই জন্য আমি আর মিষ্টি দেবো না, তোমরা একটু মিষ্টি দিও। এই যে এখন নাড়াবে চাড়াবে, তার মধ্যে মিষ্টি দিয়ে দিও। একটু ভাজা ভাজা হোক, তারপরে এঁচোড় সেদ্ধ জলটা দিয়ে দেবো, দিয়ে সিম করে ঢেকে রেখে দেবো। গোবিন্দভোগ চাল এঁচোড় মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা হলেই হয়। এবার এর মধ্যে এঁচোড় সেদ্ধ করা যে জলটা, ওটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিল, এটা দিয়ে দেবো। এবার চালটাও সেদ্ধ হবে, এঁচোড়টার ভেতরেও নুন হলুদ ঢুকবে। ব্যাস হয়ে গেল আমার গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়। এবার তোমাদের ফাইনাল লুকটা আবার দেখাবো। এবার সিম করে গ্যাস ঢেকে রেখে দেবো। এই যে এখন যে সেদ্ধ করার জন্য দিলাম, এখনই চিনিটা দিয়ে দেবে। এঁচোড় সেদ্ধ জলটা দেওয়ার পর দেখো কীরকম। আর চালগুলো খুব সেদ্ধ হবে না, মোটামুটি একটু কর্মন একটু থাকবে, এরকম একদম ঘেটা ঘেটা হয়ে যাবে না। এবার ঢেকে দেবো, গ্যাসটা সিম করে ঢেকে দেবো। দেখো কেমন দেখতে হয়েছে। এবার গ্যাসটা বাড়িয়ে খুলে দিয়েছি। এবার যেটুকু জল জলা ভাব আছে টেনে যাবে, আর এটাও ড্রাই ড্রাই হয়ে যাবে। একটু গন্ধ লেবু আর কিচ্ছু লাগবে না। এঁচোড় গোবিন্দভোগ চাল দিয়ে এই সিজনে এই এঁচোড় খাওয়া শেষ। অনেক রকমভাবে এঁচোড় রান্না করে তোমাদের দেখালাম, তোমরা দেখো, খেও। আমার এঁচোড়টা দেখো ফাইনাল লুকটা কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম। চালগুলো একটু ভেজে নিলে আর জলটা একটু পরিমাণ মতন পড়লে এরম ঝরঝরেই হয়। বুঝতে পারছো কি না জানি না, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো একদম ঝরঝরে, একদম মাখো মাখো কিছু নেই, একদম ঝরঝরে এঁচোড়ের সঙ্গে খেতে দারুণ হয়। আর তোমরা যদি আরেকটু মিষ্টি দাও, মিষ্টি মিষ্টি হবে, দারুণ লাগে খেতে। একবার করে খেয়ে দেখো, একদম নিরামিষ। গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড় নানা রকমভাবে যে কটা আমি জানি করলাম। আরও বেশি করে কেন করলাম বলো তো, এই বছর প্রতিবার এত করা হয় না, যেহেতু এবার আমার কর্তা ভেজ খাচ্ছে, ওকে কি দেব, কিভাবে ভ্যারাইটি করে দেব, ওই ভেবে ভেবেই এইসব করছি। ঠিক আছে, দেখে নিলে ফাইনাল লুক। গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়টা ভালো লাগলে করে খেও একবার। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্না, তাহলে লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এই গরমে। টাটা।